এই যে বাচ্চাটা যারা দেখছো, একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চলেছি, আর খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপারটা হলো আজকাল যে বাচ্চারা এই যে বাইরে থেকে যেরকম কুরকুরে, চিপস এইসব খাচ্ছে, মানে বাইরে থেকে যে কেমিক্যাল জিনিসগুলো মিশানো যায় জিনিসগুলো খাচ্ছে, ওই জিনিসগুলো খাওয়াতে কোনো বাচ্চার শরীরে শ্যুট করছে, কোনো বাচ্চার শরীরে শ্যুট করছে না। বিভিন্ন রোগ সমস্যা সবসময় দেখা দিচ্ছে। আসলে আপনার গার্জেনকে বলছি আপনাদেরকে, আপনারা কি জানেন যে এই জিনিসটা কীভাবে তৈরি হয়ে আসছে? আপনারা কি জানেন যে এই ফ্রুটিটা কীভাবে তৈরি হয়ে আসছে? জানেন না। এই দুদিন আগের খবর, দিল্লি থেকে আমার একটা বন্ধু ফোন করে বলছে তার দিদির মেয়ে, 5 বছরের মেয়ে, এইরকম বাইরের জিনিস উল্টোপাল্টা খেত, হঠাৎ করেই মারা গেল, হঠাৎ করে। তাহলে বলুন, এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি, প্লিজ বাচ্চাদেরকে চাইলে বাইরে থেকে যেরকম সুজি, হালুয়া, দলিয়া, চিড়া এইসব এনে, মানে আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়, এনে ঘরে বানিয়ে খাওয়ান বাচ্চাকে। বাইরের জিনিস একদম টোটালি বন্ধ করে দিন, তাতে আপনার বাচ্চার শরীর সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনিও ভালো থাকবেন। এটাই আজকালের নিয়ম। আজকালের যা জিনিস, আপনি জানেন না যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কেমিক্যাল ছাড়া কিছু নেই, যে এমন কোনো জিনিস নেই। এই যে আমরা বাজারে যে মাছগুলো কিনছি, মাছগুলোকে ওরা একদিনের জায়গায় 1 মাস রাখবার জন্য ওরা যে কেমিক্যালগুলো ব্যবহার করে ফ্রিজে রেখে, তাতেই আমাদের শরীরের মধ্যে অনেক অনেক বিষাক্ত জিনিস পৌঁছে যায়। আপনারা তো দেখছেন আজকালের মানুষরা বেশি দিন বাঁচে না, কারণ এই খাওয়া দাওয়া। আমি আর আপনাদেরকে বুঝাতে পারলাম না সব কিছু খুলে। আপনারা আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ বাচ্চাদেরকে বাইরের জিনিস খাওয়াবেন না। যতই চেষ্টা করুক, যতই মানে বাচ্চা জিদ করুক, তো বাচ্চাদেরকে বুঝিয়ে সবসময় ঘরের জিনিস খাওয়াবার চেষ্টা করবেন। এতে আপনার উপকার হবে আর আপনার বাচ্চারও উপকার হবে। চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, সবার কাছে পৌঁছে যাক, সবাই সতর্ক হন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।